ত্রিপুরা পুলিশে 6,300+ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। ত্রিপুরা সরকারকে ধন্যবাদ, কারণ আরক্ষা দপ্তরে, হোম ডিপার্টমেন্টে বা ত্রিপুরা পুলিশে এর আগে এত পরিমাণ শূন্যপদ নিয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। কিন্তু সমস্যা বা যে ঘটনাগুলি ঘটছে, ঘটনাক্রমে প্রথম অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল 2022 সালে, দ্বিতীয়বার 2023 সালে আবার কিছু অ্যাপ্লিকেশন নেওয়া হয়, তৃতীয়বার 2026 সালে আবার অ্যাপ্লিকেশন নেওয়া হয় এবং 2022-23 যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল তাদের প্রসেসটাকে ক্যান্সেল বলে ঘোষণা করা হয়, কারণ তাতে আইনি জটিলতা ছিল। কিন্তু সমস্যা হলো, এবার যখন আবার ফর্ম জমা নেওয়া হলো 1 মাস আগে, 1.5 মাস আগে, সেই ফর্ম জমা নেওয়ার উপর কি কোনো আইনি জটিলতা আছে? আবার কি কোনো আইনি জটিলতার কারণে আটকে যেতে পারে নিয়োগ প্রক্রিয়া বা ক্যান্সেল হয়ে যেতে পারে? সেটা কিন্তু গুড় কাটছে, সেই বিষয়ে কিন্তু দপ্তর চিন্তা ভাবনা করছে। প্রথম যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল সেখানেও আইনি জটিলতা ছিল, দ্বিতীয়বার যে অ্যাডভার্টাইজমেন্ট এসেছে সেটাতেও কিন্তু আইনি জটিলতা আসতে পারে। কী কী আইনি জটিলতা আসতে পারে? 6,367 স্পেশাল এক্সিকিউটিভ, সেখানে ওমেন রিজার্ভেশনের কথা কিছু বলা হয়নি। ST SC ইউআর ক্যান্ডিডেট কোটা করে ভ্যাকেন্সি থাকবে সেটার কথা বলা হয়নি। পরে যদিও তার সংশোধন হতে পারে, যখন চাকরি দেওয়া হবে তখন রিজার্ভেশন মেনে এই চাকরি দেওয়া হবে, সেটা ওমেন রিজার্ভেশন হোক, SC ST রিজার্ভেশন হোক। তারপরে কিভাবে হবে এখন কিন্তু এখনও দোয়াশা রয়ে গিয়েছে। প্রথমবার ইন্টারভিউ প্লাস ফিজিক্যাল ফিটনেসটা চেক করা হয়েছিল, দ্বিতীয়বার কি আবার ইন্টারভিউ এভাবেই নিয়োগ হবে? তাহলে সত্যতা মেনটেন হবে, তার জন্য কিন্তু আইনি জটিলতা আছে। এ বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে, সেটা আমরা দেখার বা জানার চেষ্টা করি। ফের অনিশ্চিত পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া। কেন অনিশ্চিত বলা হয়েছে? পুলিশ মহানির্দেশকের মৃত্যুর পর ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া ফের অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রথম 2 দফায় নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পর তৃতীয়বার আবেদন গ্রহণ করা হলেও সেই প্রক্রিয়া বর্তমানে কার্যত স্থগিত রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সরকারি বিজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের মে মাসে স্পেশাল এক্সিকিউটিভ পদে আবেদনপত্র গ্রহণ করা হয়েছিল। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 20 মে 2026। স্পেশাল এক্সিকিউটিভে 6,367 শূন্যপদে এই নিয়োগপুরের কোনো স্থায়ী চাকরি নয়, মূলত 3 বছরের চুক্তিবদ্ধ সামান্য বাতার পদ। কিন্তু তারপর রাজ্য সরকার 2022 থেকে এই শূন্য বুট তৈরি করে নিয়োগের প্রক্রিয়া শুরু করলেও 4 বছর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছে না, বরং দফায় দুর্নীতি সহ বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে প্রক্রিয়া বাতিল করতে হচ্ছে। পরপর 2 দফায় বাতিল করার পর সম্প্রতি মে মাসে বিজ্ঞাপন জারি করে তৃতীয় দফায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। আবেদনপত্র স্থানীয় থানায় জমা দেওয়া হয় এবং নির্বাচিতদের জন্য ওরিয়েন্টেশন প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়। তবে আবেদন গ্রহণের পর ফের আইনি বা প্রশাসনিক জটিলতার সামনে আসে বলে সূত্রের দাবি। জানা গেছে দ্বিতীয় দফায় নিয়োগ প্রক্রিয়া যে আইনি প্রশ্নের কারণে বাতিল হয়েছিল সেই বিষয়গুলি পূর্ণ নিষ্পত্তি না করে তৃতীয় দফায় বিজ্ঞাপন জারি করা হয়েছিল। প্রশাসনের একাংশ শুরু থেকে এই নিয়ে আপত্তি জানিয়েছিল, একাধিক সূত্রের দাবি। সূত্র আরও জানিয়েছে আবেদনপত্র সংগ্রহের প্রক্রিয়া সম্পূর্ণ হলেও পরবর্তী বিষয়টি গুরুত্ব বিবেচনা করে স্বরাষ্ট্র দপ্তর নিয়োগ প্রক্রিয়া আর এগিয়ে নিতে যায়নি। ফলে মে মাসে আবেদনপত্র গ্রহণ করা শেষ হওয়ার পুরো প্রক্রিয়া কার্যত স্থবির অবস্থায় রয়েছে। এদের রাজ্য পুলিশের মহানির্দেশক অসহায় মৃত্যুর পর স্পেশালিটি নিয়ে নতুন করে প্রশাসনিক পর্যালোচনা শুরু হতে পারে জল্পনা তৈরি হয়েছে। প্রশাসনিক মহলে একাংশের ধারণা বর্তমান অবস্থায় তৃতীয় দফায় নিয়োগ প্রক্রিয়া বাতিল করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে কয়েক হাজার আবেদনকারী এখনও সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে প্রয়াত পুলিশ মহানির্দেশক অনুরাগ ধানখড়ের এই নিয়োগ প্রক্রিয়ায় বিরোধিতায় ছিল বলে প্রশাসনিক সূত্রের খবর যতটুকু জানা গিয়েছে। প্রথম বা দ্বিতীয় দফার যে অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয়েছিল, সেই ইন্টারভিউ হয়েছিল, সেটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছিল আইনি জটিলতার কারণে। সেই আইনি জটিলতার পুরোপুরি সংশোধন না হয়ে তৃতীয় দফায় আবার অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে। তাই আইনি জটিলতা যাতে আবার বিষয়টা না আসে, তাই জিনিসটা এখন আটকে আছে একটা জায়গার পাইপলাইনে। এটা নিয়ে পর্যালোচনা চলছে, আলোচনা চলছে, আইনি দিকগুলো বিষয়ে ভাবনা চিন্তা চলছে, কীভাবে সংশোধন করে এটাকে একটা ভালোভাবে প্রসেসটা কমপ্লিট করা যায়, যাতে চাকরি দেওয়ার পর যারা চাকরি পায় তাদের চাকরি যাতে চলে না যায়
সেই বিষয়গুলি ভালোভাবে দেখছে স্বরাষ্ট্র দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা পুলিশের আধিকারিকরা যারা এর দায়িত্বে আছে। তবে প্রথম বা দ্বিতীয় দফার যেহেতু আইনি জটিলতার জন্য বাতিল হয়েছে, তৃতীয় দফা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার আগে আইনি জটিলতাগুলি ভালোভাবে সংশোধন করার প্রয়োজনীয়তা ছিল। কিন্তু বারবার যদি আইনি জটিলতায় একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু বেকার চাকরিদের ভাই বোনদের লাইফে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে। লাইন ধরে অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, একটা আশা করলাম, ইন্টারভিউ দিলাম, মেডিকেল সার্টিফিকেট আনলাম, কিন্তু হঠাৎ করে শুনতে পেলাম পুরো নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল। ভুলটা কার ছিল? যারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে বা যারা নিয়োগ প্রক্রিয়াকে পরিচালনা করছে বা স্বরাষ্ট্র দপ্তর বা দপ্তরের মন্ত্রী, সেখানে তো ভুলটা ছিল, কিন্তু ভুলটার জন্য ক্ষতিকার হলো, ক্ষতি হলো যারা চাকরি করতে সে ভাই বোন। তাহলে ভুল একজন করবে বা একটা মানে মুষ্টিময় কিছু লোক করবে, কিন্তু এর যে দায়ভারটা এটা কেন চাকরি হতে সে ভাই বোনটা দেবে? 10,323 ক্ষেত্রে সেটাই হয়েছিল। ভুলটা করছিল তৎকালীন শিক্ষামন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন শিক্ষা সচিব, তৎকালীন শিক্ষা দপ্তর। কিন্তু এই ভুলটার জন্য কি তাদের কোনো শাস্তি হয়েছিল? কেউ শাস্তি হয়নি তো। শাস্তিকার হয়েছিল 10,323 সম্মানিত শিক্ষকদের, যারা 8 বছর 10 বছর ধরে বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করিয়েছে। তাদের পড়াশোনার আছে, অনেক ক্যান্ডিডেটরা পাস করে বেরিয়েছে এমন জীবনে প্রতিষ্ঠিত, তাদের রাতারাতি তাদের চাকরি চলে যাচ্ছে। ভুলটা কে করেছে? শিক্ষামন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী। কিন্তু ভুলটা পাইচিত্রটা কার করতে হচ্ছে? শিক্ষকদের। সেরকম স্পেশালিটিও বাতিল হচ্ছে, ভুলটা কে করেছে? ফায়ার সার্ভিসও সেম হয়েছে, পরীক্ষা দিয়েছে, হঠাৎ করে জানতে পারলো পরীক্ষাতে দুর্নীতি হয়েছে, পরীক্ষা বাদ হয়েছে। ভুল কে করেছে? ফায়ার সার্ভিস আধিকারিক বা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট। কিন্তু তার লসটা কার হচ্ছে? ফায়ার সার্ভিসে চাকরি করতে সে ভাই বোনদের। আধিকারিক কোনো ক্ষতি হয়েছে? টিটিডিসিতে দেখা গেল 120 জন চাকরি পেয়ে গেল রাতারাতি, তাদের চাকরিও চলে যাবে। ভুলটা কে করেছে? ত্রিপুরার যে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার টিটিডিসি নিয়োগ প্রসেস বাতিলের পথে, কিন্তু এত লাইন ধরে টাকা পয়সা জমা করে তারপর পরীক্ষা দেওয়ার পরে 2-2বার পরীক্ষার জন্য প্রিপারেশন, একবার পরীক্ষা ক্যান্সেল, একবার পরীক্ষা দেওয়ার পরেও যদি বাদ হয়ে যায়, ভুলটা টিটিডিসি প্রশাসন করেছে, তাদেরকে কোনো শাস্তি হচ্ছে? হচ্ছে না তো। কিন্তু ভুক্তভোগীকে চাকরি হতে সে ভাই বোনরা সফেদের মাধ্যমে NHM-এ, ন্যাশনাল হেলথ মিশনে অনেকগুলো শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া আসে, তার মধ্যে প্রশ্নগত ভাষার অভিযোগ আছে। ভুলটা যে করেছে অবশ্যই সফেদ বা NHM বা স্বাস্থ্য দপ্তর, কিন্তু এর ক্ষতি হচ্ছে চাকরি হতে সে ভাই বোনের। যাই হোক, আমরা পজিটিভে আছি। আশা করছি রাজ্য সরকার সমস্ত আইনি জটিলতা কাটিয়ে একটা সুষ্ঠু সমাধান দেবে, যাতে চাকরি হতে সে ভাই বোনদের কাছে একটা মেসেজ যায় যে বর্তমান সরকার আমাদের জন্য আছে, বর্তমান সরকার বেকার চাকরি হতে সে ভাই বোনদের চিন্তা ভাবনা করে। ধন্যবাদ।